প্রতি বছর ৮ই জানুয়ারি দিনটি পালিত হয় আর্থস রোটেশন ডে বা পৃথিবীর ঘূর্ণন দিবস হিসেবে। এই বিশেষ দিনটি এই বছরে পড়েছে সোমবার। লিওন ফুকোর যুগান্তকারী আবিষ্কারকে সম্মান জানাতেই এই বিশেষ দিনটির অবতারণা। পৃথিবীর তার অক্ষের চারিদিকে ঘূর্ণনকে এই বিশেষ দিনের মাধ্যমে সম্মান জানানো হয়। ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর নেপালে তার ২ দিনের সফর শেষ করে বিভিন্ন চুক্তি ও উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক দৃঢ় করেছেন। এটি ছিল সপ্তম ভারত নেপাল যৌথ কমিশনের বৈঠক, যা পরবর্তী দশকে নেপাল থেকে ১০,০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করার জন্য ভারতের জন্য একটি যুগান্তকারী চুক্তিতে পরিণত হয়েছে। ভারত ২০১৫ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য নেপালে রুপি ১,০০০ কোটির একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। কিরগিজস্তান আনুষ্ঠানিকভাবে স্নো লেপার্ডকে তাদের জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করেছে। রাষ্ট্রপতি জাপারভ এই প্রাণীটিকে জাতীয় প্রতীক হিসেবে সক্রিয়ভাবে স্বীকৃতি দেওয়া এবং এর জনসংখ্যা ও এর প্রয়োজনীয় বাস্তুতন্ত্র রক্ষার জন্য মন্ত্রিপরিষদকে নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গ তার ইউনিক প্রোডাক্টসের জন্য জিআই ট্যাগ ব্যবহার করে স্থানীয় অর্থনীতিকে উন্নত করেছে। সুন্দরবনের মধুকে লোভনীয় জিআই ট্যাগ দেওয়া হয়েছে, যা স্থানীয়ভাবে মৌবন নামে পরিচিত। জলপাইগুড়ি জেলাতে প্রিন্স অফ রাইস নামে পরিচিত ব্ল্যাক বুনিয়া চালকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এই দেশীয় ধানের জাত রাজ্যের কৃষিকে সমৃদ্ধ করেছে। এছাড়া পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশন টাঙ্গাইল, গরদ, গাদিয়াল শাড়িগুলির জন্য জিআই ট্যাগের আবেদন করেছে, যা এই অঞ্চলের সমৃদ্ধ টেক্সটাইল ঐতিহ্যকে প্রতিফলিত করে। ভিয়েতনামের বৈদ্যুতিক যান জায়ান্ট ভেনফাস্ট অটো লিমিটেড রবিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণার মাধ্যমে জানিয়েছে যে তারা ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি ইন্টিগ্রেটেড ইলেকট্রিক ভেহিকল ফ্যাসিলিটি স্থাপনের পরিকল্পনা করেছে। এক্ষেত্রে তারা ২ বিলিয়ন বিনিয়োগ করার প্রতিশ্রুতিও দিয়েছে। বৈচিত্র্য, ইকুইটি এবং ইনক্লুসিভিটি কনসালটেন্ট অবতার গ্রুপের টপ সিটিজ ফর ওমেন ইন ইন্ডিয়া 2023-র ফলাফল অনুসারে ২০২৩ সালে চেন্নাই ভারতীয় মহিলাদের জন্য শীর্ষ শহর হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং গায়না প্রজাতন্ত্রের প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের মধ্যে একটি এমওইউ বা সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুমোদন দিয়েছে। এই স্বাক্ষরের লক্ষ্য হাইড্রোকার্বন সেক্টরে সহযোগিতা বৃদ্ধি করা, যা মান শৃঙ্খলের বিভিন্ন দিক কভার করে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি ২০২৩ সালের জন্য রাষ্ট্রীয় খেল প্রচার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। এই পুরস্কারগুলি ভারতে খেলাধুলার প্রচার ও উন্নয়নের জন্য রাজ্য ও জাতীয় স্তরে কর্পোরেট সংস্থা, ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড ও ক্রীড়া সংস্থাগুলির গুরুত্বপূর্ণ অবদানের প্রমাণ রাখে। একটি বিশেষ ঘোষণা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২৩ বিজয়ীদের তালিকা। এই পুরস্কারটি আমেরিকান ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনে সেরাদের সম্মানিত করে। অনুষ্ঠানটি ৭ই জানুয়ারি ২০২৪-এ ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। অনুষ্ঠানটির সম্পূর্ণ নমিনেশন লিস্ট এবং বিজয়ীদের তালিকা ভিডিওটির ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেওয়া হলো। পিডিএফটি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।
পরিবেশ বান্ধব, দ্রুত ও শক্তি দক্ষতা মোট পরিবহন পরিষেবা প্রদানের লক্ষ্যে ভারতীয় রেল ব্রডগেজ ট্র্যাকগুলির 100% বিদ্যুতায়নের দিকে এগিয়ে চলেছে। 2030 ক্যালেন্ডার বছরে তারা 6577 রোড কিলোমিটার বিদ্যুতায়নে সফল হয়েছে। 1987 ব্যাচের ভারতীয় রেলওয়ে পার্সোনাল সার্ভিস অফিসার ও লেভেল 16 তালিকাভুক্ত IRMS অফিসার শ্রীমতী অরুণা নায়ারকে ভারতীয় রেলওয়ে বোর্ডের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত 6 জানুয়ারি 2024 তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন। 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল' (ICC) ক্রিকেটে স্ট্যাম্পিংয়ের ঘটনাগুলির জন্য ডিসিশন রিভিউ সিস্টেম বা DRS-কে সীমাবদ্ধ করেছে। 12 ডিসেম্বর 2023 থেকে কার্যকর এই নিয়ম অনুযায়ী দলগুলি এখন শুধুমাত্র পৃথক DRS বিকল্পের সাথে ধরা পড়া সিদ্ধান্তগুলিকে চ্যালেঞ্জ করতে পারে। সংশোধিত নিয়মে আম্পায়ারদের স্ট্যাম্পিং রিভিউ, সম্ভাব্য স্নেকের পরীক্ষা বাদ দেবার জন্য শুধুমাত্র সাইড অন ক্যামেরার ছবিগুলির ওপর নির্ভর করতে বাধ্য করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান COAS জেনারেল মনোজ মুকুন্দ নাভারনে তার আত্মজীবনী লিখেছেন 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি।